ছেলেকে স্কুলে দিয়ে ফেরার পথে কিন্তু প্রত্যেক দিন আমাদের বাজার করতে হয়। এটা যেন প্রতিদিনের রুটিন হয়ে গেছে। আজকেও ঠিক একইভাবে কিন্তু আমি নেমে পড়েছি আমাদের এখানকার বাজারে। কিছু বাজার করব বলে তোমাদের দাদাভাই আমাকে 100 টাকা ধরিয়ে দিয়েছে, তার মধ্যে থেকে বাজার করতে। আমার পছন্দ মতো সবজি, মাছ যা কিছু কিনতে পারো 100 টাকায়। তো সেই জন্য দেখো পুরো সবজি বাজারটা ঘুরলাম, কোনো কিছুই পছন্দ হচ্ছে না। মানে ওই টাকার মধ্যে তো আমাকে সব কিছু বাজার করতে হবে, তাই না? তো সেটা ভেবে চিন্তে করতে হবে। তো মাছের বাজারে আগে এলাম, কারণ মাছটার দাম বেশি। মাছটা কেনা হয়ে গেলে তারপরে কিন্তু সস্তা সবজি কিনতে পারবো। দেখো পুরো মাছ বাজারটা ঘুরে শেষে আমার পছন্দ হয়েছে পাবদা মাছ। আর 100 টাকায় কটা পাবদা মাছ হবে বলো? তো সেই জন্য আমি বেছে বেছে দেখছি যে আমার 100 টাকার মধ্যে মানে 10 টাকা যেন বেঁচে থাকে, এরকমভাবেই পাবদা মাছ কেনা যায় কিনা। তবে এরকম কিপটিমি বাজার দেখে তোমাদের দাদাভাই কিন্তু পিছনে পিছনে চলে এসেছিল। ও এসে বললো যে তোমার এত কিপটিমি করতে হবে না, আমি আছি, তোমার যদি কম লাগে তাহলে আমি দেবো। তো সেই জন্য দেখো শেষমেশ আমি প্রায় 5টা মতো পাবদা মাছ বেছে নিয়েছিলাম। আর সেগুলো একটু বড় সাইজের এবং টাটকা যেন হয় সেরকম দেখে। আর হ্যাঁ, একটু চিংড়িও নিয়েছিলাম, কারণ আমার দাদা ছিল, ও একটু টক খাওয়ার কথা বলেছিল। আমরা একটুখানি তেঁতুল টক বা আমসি টক বা আমের টক এইসব খেতে কিন্তু ভীষণ পছন্দ করি, সবজি দিয়ে বা এমনি মাছ দিয়ে। তাই ওই চিংড়ির টক করবো আর পাবদা মাছের ঝাল করবো সর্ষে পোস্ত দিয়ে। দারুণ লাগবে না খেতে? তো চলো এখনকার মতো টাটা।